এবার বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা 144 থেকে বেড়ে হচ্ছে 200। আগেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, আর এবার ওয়ার্ড পুনর্বিন্যাসে গঠিত হলো কমিটি। দুটি পৃথক কমিটির একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে, বড় ভিত্তিক একটি করে কমিটি গড়ে দিয়েছেন পুর প্রশাসক স্মিতা পান্ডে। ডিলিমিটেশনের যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এটা অনেক লং প্রসেস। কত কি পপুলেশন আছে না আছে সেই সব দেখে এটা সাইন্টিফিক প্রসেস, সেই হিসেবে হবে। এটা এত তাড়াতাড়ি এরকম ভাবে করা যাবে না, করা যায় না কখনো। বেঙ্গল মিন্স বিজনেস, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবায়িত আমাদের সরকার করবে। তৃণমূল আমলে শিল্পের পথে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছিল সিন্ডিকেট, তোলাবাজির দাপট। সরকারের থেকে বড় হয়ে উঠেছে রাজনৈতিক দলের দাদাগিরি। গত 1.5 মাস যাবৎ এই দেশের সমস্ত প্রথিতযশা এবং প্রথম সারি শিল্পপতিরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন, তারপরে সরকারের কাছে গেছেন। এটা একটা অত্যন্ত বিপজ্জনক দিক। এন্টার বিজনেস ওয়ার্ল্ডের একটা মাইন্ডসেট হয়ে গেছে যে পশ্চিমবঙ্গে যা কিছু করে সেটা পার্টি করে এবং পার্টির পরে সরকার করে, এবং সরকার যদি স্বাধীনতার সঙ্গে কোনো পদক্ষেপ নিতে চায় পার্টি তাকে নিয়ন্ত্রিত করে দেয়। এবার সেই পরিস্থিতিকে বদলাতে মরিয়া বর্তমান শাসক দল। প্রায় সবে 2 মাস হলো ক্ষমতা এসেছি। আমরা জানি কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছাড়া শিল্পায়ন আনা সম্ভব নয়। শিল্পপতিদের উদ্যোগী করার ক্ষেত্রে সচেষ্ট হওয়া যায় না। তো সুতরাং নতুন জমি নীতিও কয়েকদিনের মধ্যে আসছে, নতুন শিল্পনীতিও আসছে। পশ্চিমবঙ্গকে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট গড়ে তোলার দায়িত্ব বিজেপির, এবং আমরা সেটা করব। বেঙ্গল মিন্স বিজনেস, এটা শুধু স্লোগান নয়, এটাকে বাস্তবায়িত আমাদের সরকার করবে। যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ডওভার করব। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেব। পশ্চিমবঙ্গে শিল্পের জন্য জমি সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, 1 লক্ষে বেশি জমি না মেলায় অনেক শিল্পকে মুখ ঘোরাতে হয়েছে রাজ্য থেকে। এই অবস্থায় প্রথমবার ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে বিজেপি সরকার। শনিবার ডানকুনিতে হুঁশিয়ারি সংস্থার নতুন ইউনিটের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে রাজ্যের জমি নীতি নিয়ে প্রথমবার অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানালেন, বদলে দেওয়া হবে শিল্পের জন্য নেওয়া জমির ঊর্ধ্বসীমা নীতি। শিল্পের জন্য প্রয়োজনীয় জমি এবার থেকে সংস্থাগুলিকে কিনে দেবে রাজ্য সরকারই। 2013 সালের ল্যান্ড পারচেজ পলিসি অ্যাকসেপ্ট করেছি। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক, যে পলিসি দিয়ে আমরা বিএসএফ কে বর্ডারে ল্যান্ড দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, এনএইচ কে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জমি কিনে দিচ্ছি। একইভাবে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। বাম আমলের শেষের দিকে রাজ্যে শিল্পের খরা কাটাতে উদ্যোগী হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তবে জমি অধিগ্রহণ ইস্যুতে শেষ পর্যন্ত শিল্পের মুখ দেখেনি সিঙ্গুর। শিল্প বান্ধব জমি নীতি না থাকাটা যে কতটা মারাত্মক হতে পারে তা সেই সময় চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল সিঙ্গুর থেকে নন্দীগ্রামের আন্দোলন। আজকে যে 2026 সালে যে কথাটা শুভেন্দু অধিকারী বলছেন, সেইটাই তো ভারতের আইন মেনে 2006-07 সালে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার করতে গেছিল, তখন সেটাকে আটকে ছিলেন। মাঝের যে 30টা বছর চলে গেল, কতগুলো প্রজন্ম শেষ হয়ে গেল, কয়েকটা প্রজন্মকে বাংলা ছেড়ে বাইরের রাজ্যে গিয়ে এখন কাজ করতে হচ্ছে। তাদের জীবনের এই বছরগুলোকে ফেরত আনতে পারবেন? তা তো ফেরত আনতে পারবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।